যখন মুসলমানরা মসজিদে নমাজ পড়ছে তার সেই মসজিদে কখনো ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, সেই মসজিদের কখনো রং ছুঁড়ে মারা হচ্ছে, মসজিদের বাইরে গিয়ে ডিজে বাজানো হচ্ছে, মসজিদে মুসলমানরা নমাজ পড়ছে সেখানে গিয়ে গালাগাল করা হচ্ছে। বাংলার হিন্দুরা সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীকে কিভাবে জুতোর বাড়ি মারে 2026 ইলেকশনে, আপনারা সেটা দেখবেন। যারা হিন্দু তারা বিজেপি করে না, আর যারা বিজেপি করে তারা হিন্দু নয়, তারা দাঙ্গাবাজ। অযোধ্যায় যদি রাম মন্দির তৈরি না হয়, যদি মালদায় যদি রাম মন্দির তৈরি না হয়, মালদায় যদি আমরা জয় শ্রীরাম বলতে না পারি, আমাদের হাতে কি সুযোগ আছে মক্কায় গিয়ে আমরা জয় শ্রীরাম বলবো? মক্কায় গিয়ে কেউ জয় শ্রীরাম ধ্বনি দেবে না, এটা যেমন ঠিক একইভাবে জগন্নাথ ধামে বা অযোধ্যা মন্দিরে ঢুকেও কেউ আল্লাহু আকবরের স্লোগান দেয় না। তো এই মূর্খের মতো কথাটা বলা বন্ধ করা উচিত এদের অবিলম্বে। আমরা দেখলাম মালদায় একটা ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসন তৎপর, মালদা এখন একদম শান্ত। 61 জন অ্যারেস্ট হয়েছে, বাকি তাদের নামে কেস হয়েছে, আর বাকি যারা এই ঝামেলা মারামারি তারপরে গরিব মানুষের দোকান ভাঙা টাঙার মধ্যে জড়িত ছিল তাদেরও পুলিশ খোঁজখবর করছে, সব কটাকে ধরা হবে। কিন্তু একটা জিনিস আপনাদের স্মরণ করিয়ে দিই, বেলডাঙায় কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছিল, যেখানে একটা পুজোর লাইট, কার্তিক পুজোর লাইটের মধ্যে একটা বিজেপির সমর্থক, একটা কট্টরবাদীকে দিয়ে আল্লাহর নামে কুরুচিকর নোংরা মন্তব্য করা হয়েছিল। এই মালদাতেও আমরা খবর পেয়েছি, সত্যি মিথ্যে জানি না, প্রশাসন যাচাই করছে, যে যখন রমজানের জুম্মার শেষ নমাজ পড়া হচ্ছিল তখন সেখানে গিয়ে ডিজে বাজিয়ে নোংরামি করা হয়েছে। সারা ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি আছে সেখানে আমরা একই চিত্র দেখতে পাচ্ছি, যে যখন মুসলমানরা মসজিদে নমাজ পড়ছে তার সেই মসজিদে কখনো ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, সেই মসজিদের কখনো রং ছুঁড়ে মারা হচ্ছে, মসজিদের বাইরে গিয়ে ডিজে বাজানো হচ্ছে, মসজিদে মুসলমানরা নমাজ পড়ছে সেখানে গিয়ে গালাগাল করা হচ্ছে। এই যে উস্কানি, এই উস্কানি কেন? আর তারপরে যদি যারা মুসলিম ধর্মে ইসলাম ধর্মে বিশ্বাসী করেন তারা যদি প্রতিরোধ করে তখন তাদের জিহাদি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। আমার একটা প্রশ্ন, যদি আজকে ধরুন আজকে রবিবার, আজকে আমি মা দক্ষিণাকালীর মন্দিরে পুজো দিয়ে এসেছি, এবার ধরুন আমি যখন কালী মন্দিরে পুজো দিচ্ছি তখন যদি কালী মন্দিরের বাইরে 50টা ছেলে এসে আল্লাহু আকবার করে স্লোগান দেয়, আর যারা পুজো দিচ্ছে তাদের সামনে ডিজে বাজিয়ে গান গায়, তাহলে কি ঘটনা ঘটা উচিত? হিন্দু ধর্মে বিশ্বাসী যারা তারা প্রতিবাদ করবে না? বাকবিতণ্ডা হবে না? বিজেপি পরিকল্পিতভাবে উস্কানি ছড়াচ্ছে, ঝামেলা কিনছে, এরা চাইছে যে কোনো প্রকারে শান্ত বাংলাকে অশান্ত করতে, একটা ধর্মীয় মেরুকরণ করে দাঙ্গা লাগাতে। আমি আগেও বলেছি, এখনও বলছি, যারা হিন্দু তারা বিজেপি করে না, আর যারা বিজেপি করে তারা হিন্দু নয়, তারা দাঙ্গাবাজ। আমি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী সবাইকে বলে দিতে চাই পরিষ্কার ভাষায়, যে মুসলমানরা পাকিস্তানি, বাংলাদেশি বা যাই হোক, যাদের এই দেশ ছেড়ে যাওয়ার ছিল তারা 47-এ ছেড়ে চলে গেছে, তারপরে যাদের ছেড়ে যাওয়ার ছিল তারা 71-এ ছেড়ে চলে গেছে। এখন যে মুসলমানরা ভারতবর্ষে বসবাস করে, সেটা বাংলায় হোক বা ভারতের যে কোনো প্রান্তে হোক, তাদের জন্মভূমি, তাদের কর্মভূমি এই ভারতবর্ষ, আর তাদের এই ভারতবর্ষের জমিতে ততটা অধিকার আছে যতটা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা নরেন্দ্র মোদীর আছে। এই ভারতবর্ষ কারুর বাপের সম্পত্তি নয়, এটা বুঝতে হবে। আর যে সুকান্ত মজুমদার বলছে মুসলমানদের নিয়ে সুকান্ত শুভেন্দুরা এত নোংরামি করছে, আমি তাদের বলে দিতে চাই, আন্দামান সেলুলার জেলে যদি চলে যান, গিয়ে ফলকে দেখবেন লেখা আছে 400 মুসলমান স্বাধীনতা সংগ্রামীর নাম, যাদের ইংরেজরা খুন করেছিল, ফাঁসিতে ঝুলিয়েছিল, কারণ তারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল। নেতাজি সুভাষচন্দ্র বোসের যে ছায়া সঙ্গী ছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামে, যিনি প্রাণ দিয়েছিলেন, তিনি একজন মুসলমান ছিল। সুকান্ত মজুমদার আর সুকান্ত মজুমদারের 14 গোষ্ঠীর কী অবদান আছে এই দেশের স্বাধীনতার প্রতি, যে এরা মুসলমানের ওপরে হাত তোলে? আর যদি মুসলমানের ওপরে আঙুল তুলতে চায় এরা, তাহলে 1 সেকেন্ড দাঁড়ান, আমি ছবি দেখাচ্ছি। তাহলে সুকান্ত মজুমদারকে আগে আমি চ্যালেঞ্জ করব, যে সুকান্ত মজুমদার যদি বাপের বেটা হয় তাহলে দয়া করে এই ছবিটার ব্যাপারে বিশ্লেষণ করুন। বিজেপির জোট সঙ্গী টিডিপি, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জুব্বা পরে, মাথায় লম্বা টুপি পরে ইফতার করছেন আর বলছেন ওয়াকফ বিল যেটা বিজেপি আনার চেষ্টা করছে তার আমি প্রতিবাদ করছি এবং আমি মুসলমানদের পাশে আছি।
সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর যদি 14 পুরুষের ক্ষমতা থাকে তাহলে স্লোগান তুলুক, দফা 1 দাবি 1 চন্দ্রবাবু নাইডুর পদত্যাগ। বিজেপির মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ইফতারে গেছে, সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বাপের বেটা হলে স্লোগান তুলুক, দফা 1 দাবি 1 রেখা গুপ্তর পদত্যাগ। বিজেপির আরেক বড় জোটসঙ্গী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ইফতার পার্টি করেছেন এত বড় টুপি পরে, বাপের বেটা হলে স্লোগান তুলুক, দফা 1 দাবি 1 নীতিশ কুমারের পদত্যাগ। বিজেপির আরেক জোটসঙ্গী বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান টাইমস নাওয়ের কনক্লেভে যখন তাকে বলা হয়েছে রাস্তায় কেন মুসলমান নমাজ পড়ে, তিনি তখন বলেছেন আমি এগুলোকে বিশ্বাস করি না, আর আমি যে দলের সাথে জোটে আছি তাদেরও এই মতাদর্শকে আমি মানি না। ক্ষমতা আছে শুভেন্দু সুকান্তর 14 পুরুষের, স্লোগান তোলার, দফা 1 দাবি 1 কেন্দ্রমন্ত্রী চিরাগ পাসওয়ানের পদত্যাগ। আর সবচেয়ে বড় ব্যাপার, শুভেন্দু অধিকারী বলছে মুসলমানদের বিধানসভা থেকে রাস্তায় ছুঁড়ে ফেলবে, সুকান্ত মজুমদার বলছে মালদার বুকে রাম মন্দির তৈরি করবে। বিজেপির নেতারা নরেন্দ্র মোদী, অমিত শাহ মিটিংয়ের পর মিটিং সার্বজনীন মঞ্চ থেকে মুসলমানদের বলছে মঙ্গলসূত্র চোর, কাঠমুল্লা, বাংলাদেশি, তালিবানি, জিহাদি, রোহিঙ্গা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে বিহারে ভোট আর 10 মাস বাদে বাংলায় ভোট বলে নরেন্দ্র মোদী সওগাতে মোদী কেন করছে? মুসলমানদের একটা প্যাকেটের মধ্যে লুঙ্গি, শাড়ি, খাবার দাবার, ছোলা, সিবাই ইত্যাদি ইত্যাদি কেন দিচ্ছে? কিভাবে এরা মুসলমান মূর্খ? সারাক্ষণ ইসলামকে গালাগাল দেবেন, সারাক্ষণ নবীর নাম নিয়ে নবীকে অপমান করবেন, আর তারপরে সওগাতে মোদী প্যাকেট ধরাবেন মুসলমানদের ভোটের জন্য। মুসলমানদের কি ভেবেছেন আপনারা? কি ভেবেছেন? আমি স্পষ্ট কথায় বলে দিতে চাই, এই ভারতবর্ষের মুসলমান যারা, তারা এই ভারতবর্ষের নাগরিক, আর তাদের বিরুদ্ধে বিজেপি যে নোংরামি করছে, সেই নোংরামির প্রতিবাদে মুসলমানরা না, এই ভারতবর্ষ এবং বাংলার হিন্দুরা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে বিজেপিকে ভোট বাক্সে। দিনের পর দিন, ভোটের পর ভোট এরা হারছে। হিন্দু অধ্যুষিত এলাকায় এরা ভোটের পর ভোট হাঁটছে। যে কাঁথি সংবাদ মাধ্যম বলে অধিকারী গড়, শুভেন্দুর গড়, সেই কাঁথিতে গতকাল সমবায় ভোটে হেরেছে, হারা হেরেছে শুভেন্দু অধিকারী আর বিজেপি। লজ্জা করে না? বাংলার হিন্দুদের, বাংলার মুসলমানদের ভাগ করার চেষ্টা করছেন। বাংলার মানুষ, বাংলার হিন্দুরা সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীকে কিভাবে জুতোর বাড়ি মারে 2026 ইলেকশনে, আপনারা সেটা দেখবেন।